येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। ओं ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं द्वन्द्वातीतं गगनसदृशं तत्त्वमस्यादिलक्ष्यम् एकं नित्यं विमलमचलं सर्वधी साक्षिभूतं भवतीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि। শুধু ভক্তবৃন্দ, আজ আমার শ্রী শ্রী পরমারাধ্য বাবাজি মহারাজের আবির্ভাব এবং তিরোভাব তিথি। আজকে আমরা আমার বাবার কথা আপনাদের শোনাবো। আগামীকাল ভগবান আছে শ্রীমদ্ ভাগবত জ্ঞানযজ্ঞে, কাল চতুর্থ দিন, কালকে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম কাহিনী লীলা কাহিনী বলার ইচ্ছা রইল, যদি ঠাকুরজি কৃপা করেন। আমার বাবার কথা বলতে গিয়ে মানিকদা তো অনেক কথা বললেন, আপনাদের একটা সাধারণ প্রাথমিক ধারণা হলো। দেখুন, শ্রী শ্রী রাম ঠাকুর তার গুরুদেবের নামটা পর্যন্ত উচ্চারণ করেননি কোনো জায়গাতে। ভারতের সাধক পরে আমরা জেনেছি যে অনঙ্গদেব বলে এক জায়গায় উল্লেখ করেছেন, কিন্তু বলেননি। বিজয় কৃষ্ণ গোস্বামী প্রভুও তার গুরুদেবের কোনো ছবি কোথাও দেখিয়েছেন বলে আমার মনে হয় জানা নেই আমার। এদের এই সমস্ত বড় বড় মহাপুরুষ, এনারা যারা ত্রিকালজ্ঞ মহাপুরুষ, এনাদের এই আচরণগুলো এই বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে প্রমাণ করে আর কি, যে গুরু তত্ত্ব, গুরু কি তা মনে হয় বাইরে বলে বোঝা জানা যায় না। আমরা কতগুলো ঘটনা আপনাদের কাছে বলবো, কিন্তু সেই ঘটনাগুলো দিয়ে গুরুদেব কি ঠিক ধরা যায় না। তবুও বলি, একটু বলে ভালো লাগে, যেটুকুনি জানি সেটুকুনি বলি। আমার বাবা স্বামী জানকীদাসজি কাঠিয়া বাবাজি মহারাজ, স্বামী জানকীদাসজি কাঠিয়া বাবাজি মহারাজ কে আমি প্রথম দেখেছিলাম 1975 সালে। আমাদের পূর্বাশ্রমে বাড়ি ছিল বর্ধমান জেলার একটা গণ্ড গ্রামে। সেখানে আমি প্রথম দেখেছিলাম তাকে। তার কাছে তিনি কৃপা করে আমাকে দীর্ঘদিন রেখেছিলেন। তো তার সঙ্গ করে আমার যেটা অনুভব হয়েছে সেটা হয়েছে যে তাকে, তার কাছে থেকে, তার সঙ্গ করে তাকে জানার চেয়ে বেশি না জানাই হয়ে গেছে আমার। যতটুকু না জানতে পেরেছি তার থেকে বেশি জানিনি বলেই মনে হচ্ছে। বাবাজি মহারাজকে এ ধরা যায় না, জানো। এ কাছে থাকেন, কথা বলেন, কিন্তু এনারা এমন একজন এনারা সব কাছে থেকেও অনেক দূরে, আবার অনেক দূরে থেকেও অনেক কাছে। দূরস্থম চ অন্তিকে চ তৎ, যে আমি কাছের থেকেও তোমাদের খুব কাছে, আবার দূরের থেকেও তোমাদের খুব দূরে আমি। আমার বাবাজি মহারাজকে একজন জিজ্ঞেস করেছিলেন
আপনি ভগবান দেখেছেন? তো বাবা বললেন, দেখা তো দূরের কথা, আমি ঠেলে সরাতে পারি না। আমাকে একদিন বলছেন, দুর্গাপুরে বসেছিলাম, তখন ছোট ছিলাম, তো আমি কি একটা ভুল করেছিলাম। তা বাবা আমাকে বললেন, তুই কি আমাকে সব বুঝে ফেলেছিস? আবার একদিন আমি টাটাতে বসেছিলাম ওনার সঙ্গে, উনি ঘুমোচ্ছিলেন, আমি নিচে শুয়েছিলাম। রাত্রিবেলা দেখছি বাবাজির মুখের থেকে একটা আওয়াজ বেরোচ্ছে। এবার আমি যখন উনি জাগরিত হলেন, জিজ্ঞেস করলাম, বাবা আপনি এরকম? বললেন যে আমি ওপরে গেছিলাম, সঙ্গে আরো দুজন ছিল। আর কিছু বললেন না, চুপ করে গেলেন। ছিটে ফোঁটা যেটুকুনি ওই কাছে থাকতে থাকতে হঠাৎ হঠাৎ করে প্রকাশিত হয়ে গেছেন, ওই পর্যন্তই। সেই জন্যই আপনাদের কাছে বলছি যে বলে তো আর বলা যাবে না, তবে একটু গল্প করি আপনাদের কাছে। শিষ্যের মুখ থেকে গুরুদেবের গল্প শুনতে ভালো লাগে, আপনারাও যদি কেউ বলেন ভালোই লাগবে। আমি একটু গল্প করি আপনাদের, আপনারা এত আগ্রহ হয়েছেন, বসে রয়েছে। আমার বাবার জন্ম হয়েছিল এই আসামের এক চা বাগানে। আমার বাবার পিতার নাম ছিল সুরেশচন্দ্র ভট্টাচার্য। এগুলো বাবার কাছ থেকে গোপনে শুনেছি। আমি কি করে শুনলাম জানেন? একবার বাবা হিমালয়ে ছিলেন, আর আমি বাবার সঙ্গে হিমালয়ে ছিলাম। তা বাবার কাছে হিমালয়ের এক ভক্ত, ওখানে যাওয়া তো খুব কঠিন, বরফের জায়গা। সেখানে এক ভক্ত এসে বাবাকে জিজ্ঞেস করছিলেন যে আপনার কথা কিছু বলুন না। বাবা আমাদের কাছে বলতেন না, আর আমরা ভয়ে যেতেও পারতাম না, জিজ্ঞেস করতে পারতাম না, ভীষণ গম্ভীর ছিলেন। তো উনি তখন বলছিলেন, আমি পাশের ঘর থেকে সব শুনে ফেলেছিলাম কিছু কিছু কথা। সেই কথাগুলোই আপনাদের কাছে বলছি। বলছেন যে আমার বাবা জন্ম এই আসামের এক চা বাগানে। ওনার বাবার নাম ছিল সুরেশচন্দ্র ভট্টাচার্য, আর মায়ের নাম ছিল সুখেসিনী দেবী। ওনাদের বাড়ি ছিল বাংলাদেশের শ্রীহট্ট জেলার হবিগঞ্জ সাব ডিভিশনের, এখন ডিস্ট্রিক্ট হয়ে গেছে, হবিগঞ্জ সাব ডিভিশনের বিথঙ্গল বলে একটা গ্রাম। সেই বিথঙ্গল গ্রামে ওনাদের বাড়িটাকে লোকে ঠাকুর বাড়ি বলতো। একটা মাদার গাছ ছিল। আপনারা যারা বাংলাদেশে গেছেন বা যাদের বাংলাদেশে জন্ম, ছোটবেলায় বাংলাদেশ কাটিয়েছেন, তারা বুঝতে পারবেন। আধার হলো মাদার গাছের ছায়ার তলা, কালো হয়ে এলো দিঘির জল, রবীন্দ্রনাথের। তো সেই মাদার গাছ ছিল, মাদার গাছ দেখে লোকে বলতো ওই দেখ ঠাকুর বাড়ি। ওনার বাবা চা বাগানের ডাক্তার ছিলেন। বাবাজি মহারাজ জন্মাবার পর উনি খুব, গুরুদেব ওনার পিতা ছিলেন খুব তেজস্বী প্রকৃতির, ওনার মাও ছিলেন খুব সরলা। তো আমার বাবাজি মহারাজ জন্মাবার পর থেকে, যেটা মানিকদা বলছিলেন, ঠিক সাধারণ ছেলের মতন ছিলেন না। উনি 6 বছর বয়সেতে রাত্রিবেলা স্বপ্ন দর্শন করে গৌর গোবিন্দানন্দ ভাগবত স্বামী বলে এক মহাপুরুষের স্বপ্ন দেখতে পেয়েছে। যে 40 মাইল রাস্তা হেঁটে চলে গেছিলেন, 6 বছর বয়স। গিয়ে এবার ওই মহাপুরুষ বলছেন
যে একটা ছোট ছেলে আসছে, প্রসাদ রেখে দে। তা উনি গেলেন, গিয়ে প্রণাম করলেন, প্রসাদ দিলেন। তা ওই মহাপুরুষ বললেন, তোমাকে কালকে দীক্ষা দেবো। বাবা বললেন, আমি আপনার কাছে দীক্ষা নেব না। তা কি একটা ভেতরের একটা নির্দেশ উনি পেতেন বাবা ছোট বয়স থেকেই। আপনারা হয়তো অবাক হয়ে যাবেন, ওই জানেন তো, মর্নিং শোজ দ্য ডেজ। ছোট সকালটা বলে দেয় সারাটা দিন কেমন যাবে। তো বাবা দীক্ষা নিলেন না ওনার কাছ থেকে, চলে এলেন। চলে আসার পর তারপর ওনার উপনয়ন সংস্কার হয়। উনি সন্ন্যাসী বাবার সংস্পর্শে যান। বানিয়াচংয়ের কালীবাড়ি, আপনারা সবাই নাম শুনেছেন বানিয়াচংয়ের কালীবাড়ি। সেখানে শ্যামানন্দ গিরি মহারাজ নামক এক ত্রিকালজ্ঞ মহাপুরুষ, ব্রহ্মজ্ঞ মহাপুরুষ থাকতেন। ওনাকে সবাই সন্ন্যাসী বাবা বলতো। বাবা যখন প্রথম সন্ন্যাসী বাবার দর্শন করেন, তখন সন্ন্যাসী বাবার বয়স 150 বছর। সন্ন্যাসী বাবা হিমালয়ে 40 বছর ছিলেন। হিমালয়ে যখন উনি ছিলেন, তখন ওনার মাতার জটার মধ্যে পাখিতে বাসা বেঁধেছিল। এবং সেই পাখির ডিম ফুটে বাচ্চা বেরিয়েছিল। তারপরে সেই বাচ্চা উঠতে শিখেছিল। তাহলে আপনারা দয়া করে একটু ভাবুন, আমাদের তো মশা বসলেই শরীর মরে যায়, ওর মাথার জটাতে পাখিতে বাসা বেঁধেছে। এই জগতেই সম্ভব না। পাখির মাথাতে, সন্ন্যাসী বাবার মাথাতে, এই গল্পটাই বলে যাবো আপনাদের, কারণ গল্প ছাড়া তো তত্ত্বে ঢুকতে পারবো না। আমি নিজেও ঢুকতে পারিনি, গুরু তত্ত্বে ঢোকা খুব মুশকিল, কৃপা না করলে ঢুকতে পারে না। তো গল্প শুনলেও ভালো লাগে, যদি আপনি স্বপ্ন দেন, দর্শন দেন, যদি ভেতর থেকে কিছু বুঝিয়ে দেন। কারণ বুঝিয়ে না দিলে কারো বাবার সাধ্য নেই সেই তত্ত্ব বোঝে। জমে বসে বৃণুতে, তিনি যদি কাউকে দয়া করে বরণ করেন সেই বুঝবে, আর নইলে আমার মতন বক বক করেই মরবে সারা জীবন। লোকে জানবে খুব বুঝেছি, আর ভেতর দিকে তাকিয়ে দেখবো কিছুই বোঝা হয়নি। সেই ভাগবত পাঠ হতো, যিনি পাঠ করতেন আর সামনে একজন বসে বসে শুনতো, আর পাঠ করতে করতে বলেন বুঝেছ, আর উনি বলতেন তুমি বোঝো। আর একবার দেখলাম বৃন্দাবনে, জানেন, একজন ভাগবত পড়তে এসেছে। ভাগবত পড়তে এসে ভাগবত শিখলো 3 মাস, ওখানে ভাগবত শেখানো হয় বৃন্দাবনে। দিয়ে বাড়ি গেছে, বাড়ি গিয়ে ওখানকার জমিদারকে বললে আমি ভাগবত শিখে এসেছি, তো আমি ভাগবত শিখে এসেছি, আমি তোমাকে একটু ভাগবত শোনাবো। জমিদার ঠাকুর, জমিদার খুব ভালো মানুষ, ভক্ত মানুষ, বলে বাবা তোমার 25 বছর বয়স, তুমি বৃন্দাবনে গিয়ে ভাগবত শিখে এসেছো, খুব ভালো করেছো। হ্যাঁ, তোমার কাছে আমি ভাগবত শুনবো, কিন্তু বাচ্চা তুমি আর 3 মাস শিখে এসো। তো জমিদারের কথা শুনে উনি আরো 3 মাস গেলেন শিখতে। দিয়ে 3 মাস গিয়ে শিখে টিকে এলেন। শিখে আসার পর বলছেন, আপনার কথা মতো আমি আরো 3 মাস শিখে এসেছি, আমি একটু ভাগবত শোনাবো আপনাকে। বলে বাবা তুমি 6 মাস শিখেছো, আর 3 মাস যাও। আর 3 মাস গেল, ভাগবত শিখলো, তারপরে আর এলো না। জমিদার দেখলে যে লোকটা এলো না কেন, ছেলেটা আসবে বলে এলো না কেন, খুঁজতে খুঁজতে গেল,
বলে হ্যাঁ গো, এরকম একটা ছেলে ভাগবত শিখতে আসতো, সে কোথায় বলেছিল আমাকে ভাগবত শোনাবে? বলে তা তো জানি না, তবে ওই বৃন্দাবনে অনেক ঝোপঝাড় থাকে, বলে ঝাড়ি, ওই কাঁটা বাবলার গাছ ছোট ছোট, বৃন্দাবনের ঝাড়ি। বলে ওইখানে একটা ছেলেকে দেখেছি, সে সব সময় কাঁদে, চোখ দুটো তার লাল হয়ে থাকে, আর ওই যমুনার থেকে জল নিয়ে খায়, আর ব্রজের ঘর থেকে রুটি চেয়ে নিয়ে এসে খায়, বাইরে কারোর সঙ্গে কথা বলে না। বলে কোথায় থাকে? বলে অমুক জায়গায় থাকে। জমিদার খুঁজে খুঁজে সেখানে গেল, গিয়ে দেখছে সেই ছেলেটাই, ওই ছেলে দাড়ি টাড়ি হয়ে গেছে, চুলগুলো একটু বড় বড় হয়ে গেছে, উস্কো খুস্কো হয়ে গেছে। তো ওই ছেলেটা জমিদারকে দেখে প্রণাম করতে হলো। জমিদার বললে আমাকে প্রণাম করছো কেন? তুমি ভাগবত আমাকে শোনাবে বলেছিল তো গেলে না, তোমার ভাগবত শেখা হয়নি? বললে আপনি আমার চোখ খুলে দিয়েছেন, আমার ভাগবত শেখা হয়নি। ওই ভাগবতের মধ্যে একটা শব্দ আছে কৃষ্ণ, ওই কৃষ্ণ কথাটা শোনার পরই আমি আর এক পাও এগুতে পারি না। তাই আপনাদের কাছে বলছি, গুরুকে কেউ যদি ভালোবাসেন, গুরু এই নামটা শোনার পরই আর এগুনো যায় না। আপনি এগুবেন কি করে? বলবেন কি করে? এই মুখ দিয়ে, বাক্য দিয়ে সেই প্রেমকে, সেই তত্ত্বকে, সেই আনন্দকে, সেই ভালোবাসাকে কখনো বলা যায় না। গুরু কি ধন তুই চিনলি না রে মন, ভাবলি না তুই দেখিয়া। ওরে পাগলা রে, তো গুরুর কথা বলতে গেলে ওইটাই বোঝা যায় যে বলা যায় না, বোঝা যায় না। রাধা রানীকে যখন বললেন, কৃষ্ণ বললে ওরে কৃষ্ণ মুখের কথা, আর কৃষ্ণ আমার অন্তরের ব্যথা। বললে হ্যাঁ সবাই কাঁদছে, কৃষ্ণ মধুপুরে চলে যাচ্ছে, মথুরায় চলে যাচ্ছে কৃষ্ণ, সবাই কাঁদছে, রাধারানী তুমি কাঁদছো না কেন? উনি বললেন তোমরা বলছো বটো চলে যাচ্ছে চলে যাচ্ছে, কিন্তু আমি তো অন্তরেতে তাকে শুইয়ে রেখেছি পালঙ্কের মধ্যে। যদি আমি হৃদয়টাকে খুলে দিই তবে তো সে যেতে পারবে। ওগো শ্যাম, ভালোই তুমি আমার চোখের সামনে থেকে শরীরটা নিয়ে যেতে পারো, কিন্তু যদি তুমি আমার অন্তর থেকে যেতে পারো শ্যাম, তাহলে বুঝবো তোমার ক্ষমতা। তা গুরু কে যদি ভালোবাসেন, তখন গুরু কি জিনিস হৃদয়েতে তাকে পেয়ে যাবেন। তখন দেখবেন প্রত্যেকটা মুহূর্তে তিনি সঙ্গে রয়েছেন, এবং আপনার থেকেও আপনাকে তিনি বেশি ভালোবাসেন, আপনার গুরু। আপনি কতটুকুনি আপনাকে ভালোবাসেন? আপনি তো কালকে কি করবেন, কোথায় খাবেন, কি করবেন জানেন না, কিন্তু আপনার গুরু আপনাকে সেই ব্যবস্থা করে রেখে দিয়েছেন। কালকে আপনি কোথায় যাবেন, কি খাবেন, কোথায় জল তেষ্টা পেলে জল খাবেন, এমনকি মৃত্যুর পর আপনি কোথায় যাবেন তার ব্যবস্থাও তিনি করে রাখছেন। তাই গুরু কখনো মরে না, আর গুরু কখনো এরকম মুখেতে বলাও যায় না। তবে সাধু সঙ্গ করলে উপকার হয়, এটা সৎসঙ্গ সৎসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবা মাত্র সৎসঙ্গ সর্বসিদ্ধি হয়। বিজয় কৃষ্ণ গোস্বামীর শিষ্য কুলদানন্দ ব্রহ্মচারীজি, উনি বললেন আমি আপনার কাছ থেকে আজ 20 বছর হলো দীক্ষা নিয়েছি। লোকে বলে সদ্গুরুর কাছ থেকে দীক্ষা নিলে পরে অনেক উপকার হয়, কল্যাণ হয়, অনেক পরিবর্তন হয়, কিন্তু আমি তো চাই 20 বছরে কিছুই বুঝতে পারছি না উন্নতি।
বরঞ্চ আরো বেশি অধোগতি। আমাদের তো তাই মনে হয় না যে গুরুদেবের কাছে মন্ত্র নিয়ে আমার কি হয়েছে। তখন বিজয় কৃষ্ণ গোস্বামী প্রভু বলেছিলেন, কি বললি, অত বড় অবিশ্বাসের কথা তুই জানিস না? তুই যদি মরে নরকেও যাস, সেখানে গিয়ে দেখবি যে একজন তোকে কোলে করে স্থান দিয়ে রেখেছে। এই সংসারে তোকে সবাই ছেড়ে চলে যাবে, কিন্তু যে তোকে কোনোদিন ছাড়বে না, তোর ছেলে, বউ, স্বামী, সংসার, তুই যখন অসুস্থ হয়ে বিছানায় পায়খানা পেচ্ছাপ করবি, কেউ তোর কাছে ঘেঁষবে না। কিন্তু সেই সময়তেও তুই মরে যদি নরকেও যাস, দেখবি একজন কোলে করে রেখে দিয়েছে তোকে। ওরে সে তোর গুরু। এত বড় জিনিস পেয়েও তুই বলছিস তোর কিছু হয়নি। গুরু পদে মোর প্রেম ভক্তি হলো না মন, হবার কালে আর কি হবে সাধন ভজন, অনুরাগের সময় গেলে। আগরতলার মহারাজা সন্ত দাদাবাজি মহারাজের কাছে আশ্রয় নিয়েছিলেন। একদিন বলছেন, আপনার কাছে আশ্রয় নেওয়ার পর আমার তো কিছু উন্নতি বুঝতে পারছি না। বলে আগে কোথায় বসতে? বলে আগে বসতাম ওই সোনার সিংহাসনটা। এখন কোথায় বসেছো? বললে এখানে পায়ের ধুলোয়। এখানে আর কারা বসেছে এসে? বলে অনেক ভক্ত এসে পায়ের ধুলো বসেছে, করেছে, তাদের পায়ের ধুলোতে বসেছি। বলে 20 বছরে গুরু এতটা করেছে তোকে সোনার সিংহাসন থেকে না নিয়ে এনে ভক্তের পায়ের ধুলোয় বসিয়েছে, আবার কি হবে তোর? গুরুদেব দয়া করে অভিমান শূন্য করেন। এই তো তোমার প্রেম, ওগো আলোক অলোর বরণ। এই হলো তার প্রেম। তার প্রেমকে বোঝা খুব কঠিন। বিজয়কৃষ্ণ গোস্বামী প্রভুকে একজন বলছেন, জানেন, যে আমার মন্ত্র নেওয়ার আগে খুব মনটা ভালো ছিল, এই আপনার কাছ থেকে মন্ত্র নেওয়ার পর যত রাজ্যের কুচিন্তা হয়, এ আবার কি রে বাবা। আগে ভালো ছিলাম, মন্ত্র নেওয়ার পর যত রাজ্যের কুচিন্তা হচ্ছে, এটা কেন হয়? বললে তুই যখন আশ্রমে আসিস, কোথা দিয়ে আসিস? বললে একটা জঙ্গলের পাশ দিয়ে আসি। বলে কিছু দেখিস? বলে হ্যাঁ। কি দেখিস? কোনোদিন একটা ব্যাঙ, কোনোদিন একটা সাপ দেখি। বলে যখন জঙ্গলটায় আগুন লাগিয়ে দিস যদি, কি দেখবি? বললে যত রাজ্যে সেখানে বাঘ, ভালুক, হ্যানত্যান আছে, সব বেরিয়ে পড়বে। বললে তোর জঙ্গলে আগুন দিয়ে দিয়েছে গুরুদেব, তোর হৃদয় রূপ জঙ্গলেতে আগুন দিয়েছে। সেজে গুজে তোকে বসে আছিস, আর মনের মধ্যে যত বাঘ সাপ নিয়ে বসে আছিস, আর গুরুদেব সেইখানে আগুন ধরিয়ে দিয়েছে। গুরুদেব তোকে সেইখানে আগুন ধরিয়ে দিয়েছে। আর ওই আগুন ধরিয়ে দিয়েছে বলে, ও লোকটা, এ কি লোক গো তুমি? ভগবানের কথা হচ্ছে, মোবাইল বাজাচ্ছ, সাধুকে খতিয়ে দিও না, এই বলে দিলাম। গুরুর কথা হচ্ছে, মোবাইল বাজাচ্ছ কেন? দেখো, আমি তোমাদের কাছে সবাইকার কাছে বলছি, বাবু, আমি ভগবানের কথা বলছি, গুরুর কথা বলছি, আমায় মাথা দিও না। আমি উঠে চলে যাব, আর যে করবে মরবে, সর্বনাশ হবে, বলে দিলাম। আমি দেখেছি, আমায় খচিয়ে দিলে ভীষণ বিপদ হয়। সাধু সন্ন্যাসী খুব ভালো, কিন্তু বিগ রুলে পরে বড় সমস্যা। তোমার একার জন্য অনেকের অসুবিধা হবে। সামনের সারিতে বসে বসে মোবাইল বাজাচ্ছ কেন? মরণটা মোবাইল বাজাবে, সারা জীবনই মোবাইল বাজাবে, এখানে কেন মোবাইল বাজাতে এসেছ? তা বললে তোমার হৃদয় রূপ জঙ্গলেতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। তোমার চিত্তের মধ্যে
যত রাজ্যের পাপ আছে সেই পাপগুলো এখন গুরুদেব বার করে দিচ্ছেন। তাই তো মন্ত্র নেওয়ার পর এইরকম সব হচ্ছে। তাই আপনাদের কাছে বলছি যে গুরুদেবের কাছ থেকে মন্ত্র নেওয়ার পর যদি দেখেন মনের মধ্যে কুচিন্তা আসছে, ঘাবড়াবেন না, ইচ্ছা করে কুচিন্তা আনবেন না। কিন্তু যদি এসে যায় জপের মধ্যে, তখন জানবেন ওটা শেষ হওয়ার জন্য গুরুদেব বার করে দিচ্ছেন, ওটা শেষ হয়ে যাবে। ওই বুদবুদ ভেতরে সাফ করে দিচ্ছেন গুরুদেব। আপনারা তো শুনেছেন, এমন মানব জীবন রইল পতিত, আবাদ করলে সফল তো সোনা। আমাদের এই মানব জীবনটা পতিত হয়ে পড়ে রয়েছে, গুরুদেব আবাদ করছেন, বীজ ছড়াচ্ছেন সেইখানে। সদ্গুরু অন্তরে অন্তরে কাজ করেন এবং অন্তরে অন্তরে কাজ করে তিনি এরকম ভাবে বীজ বপন করে নতুন মানুষে পরিণত করেন। আমার সন্ন্যাসী বাবার কাছে আমার বাবাজি মহারাজ যখন গেছিলেন, তখন সন্ন্যাসী বাবার বয়স ছিল 150 বছর। উনি হিমালয়ে দীর্ঘদিন তপস্যা করেছিলেন এবং আমি আপনাদের কাছে বললাম সন্ন্যাসী বাবার মাথার মধ্যে জটাতে পাখিতে বাসা করেছিল এবং সেই বাসা ডিম ফুটে বাচ্চা বেরোনো পর্যন্ত তিনি সেই জায়গায় বসেছিলেন। একদিনকার ঘটনা, সন্ন্যাসী বাবা তার বাবাজি মহারাজের সঙ্গে ওদের সবাইকে সামনে বসে গল্প করছিলেন যে হিমালয়ের গভীর জঙ্গলের মধ্যে চামুন্ডিনী গুহা বলে একটা গুহা আছে, সেখানে মা কালীর মন্দির আছে, কিন্তু কেউ যেতে পারে না, বড় বড় বাঘ আছে। সবাই বলে ওখানে গেলে বাঘে খেয়ে নেয়। তো আমার খুব ইচ্ছা হলো যে আমি একবার যাব সেখানে। সবাই আমাকে বললে যে রাত্রিবেলা সেখানে গিয়ে কেউ থাকতে পারে না, আপনি যাবেন না, মরে যাবেন। আমি বললাম আমি একবার যাব, আমি তো সন্ন্যাসী মানুষ, আমি তো এমনি মরে গেছি, আমার আর নতুন করে মরার কি ভয়, আমার তো চাল চুলো নেই। আমি হাঁটতে হাঁটতে গেলাম, গিয়ে যখন ওই চামুন্ডিনী গুহার মধ্যে গিয়ে ঢুকলাম মন্দিরের কাছে, তখন দেখলাম মা রয়েছেন। আমি মায়ের কাছে বসে রইলাম, বসে থাকতে থাকতে একটু ঘুম পেয়ে গেছিল। উনি বলছেন ঘুম পেয়ে গেছিল, উনি তো আমি বলবেন, আমার মনে হয় সমাধিস্থ হয়ে গেছিলেন। তো বলছেন আমি ঘুম পেয়ে গেছি, একটু ঘুমিয়ে গেছিলাম মনে হয়। যখন জাগলাম দেখলাম একটা বড় বাঘ দুই দিকে থাবা, দুদিকের কাঁধে দুটো থাবা দিয়ে বসে রয়েছে আর মাথাটা ঘষছে। আমাদের যদি হয় কেমন হবে? বলছে মাথাটা ঘষছে, আমি তাকিয়েছি, গর্ব করছি, গেছি রে। বাচ্চাগুলো সব খেলছে, কিছু করলে না, জানো, কিছু করলে না, ওই মুখটা নাবিয়ে দিয়ে চলে গেল। এই মরিয়ানিতে আলোর মাঝখানে বসে আশ্রমের মধ্যে বসে শুনছেন। একবার দয়া করে ভাবুন, একা একা সে নিভৃত নিরালা হিমালয়ের সেই জঙ্গল, সেই পাহাড়, সেইখানে বাগেতে মাথা ঘষছে। কেমন ভালোবাসলে পরে দেয় রে দেখা ভগবান, সহজে কি হয় কখনো পাষণ্ড ধরলে। শুনতে ভালো লাগে, আমারও কপাল মন্দ, চাই বকবক করে বকছি, কিন্তু এ বড় কঠিন। এ তো প্রেম কি বাত হয় উধো, বড় কঠিন ব্যাপারটা। দয়া করে আপনারা শুনুন। আপনাদের কাছে বলে এই যে গুরু ভাগবত এ বলে আমি নিজেও উদ্ধার হয়ে যাচ্ছি, কারণ গুরু মহিমা কীর্তন করলে ভগবান আশীর্বাদ করেন, গুরু মহিমা শুনলে বলে আমার এ সর্বন্ত সবাই, রাম ঠাকুর বলুন, স্বরূপানন্দজি বলুন,
কাঠিয়া বাবা বলুন, সব ক্ষেত্রে এক কথা, এক একজনের এক এক রকম লীলা, যেখানেই যান সেই এক লীলা, কোনো ভেদ নেই। দিয়ে বললেন আমি বসে রইলাম, সন্ধ্যা হয়ে গেল, চাঁদ উঠলো। এখন আমি মনে মনে ভাবছি যে মন্দিরের পাশেতে একটু খোলা জায়গা আছে, ওইখানে গিয়ে বসি। দিয়ে আমি মন্দিরের পাশেতে গিয়ে খোলা জায়গাটায় বসেছি, রাত্রিবেলা জ্যোৎস্না রাত, একটু হালকা হালকা হাওয়া আসছে, আমি একটা গাছতলায় বসে আছি। তারপরে দেখছি কতগুলো হাতি আসছে, এসে তারা সব খেলা করছে। আমি বলছি এই রে, এখন ওখানে বাঘের পাল্লা থেকে তো বাঁচলাম, এখন যদি হাতি শুনে পলিত গেছি। আপনারা বলেন গণেশ বাবা। কি বলে হাতিগুলো খেলছিল, খেলতে খেলতে কি হলো কে জানে ছাই, একটা বড় হাতি, দাঁতালো হাতি, একটা ডাল ভেঙে নিয়ে আমার দিকে এগুতে লাগলো। আমি বললাম এইবার গেছি। আমি গাছটার দিকে তাকিয়ে দেখছি ওটা যাবে নাকি ঝপাং করে, যদি কাছে আসে ঝামের উপরে উঠে পড়বো, যা করে বাঁচতে হবে তো। বলছেন, বর্ণনা করছেন, সন্ন্যাসী বাবু রসিক মানুষ ছিলেন, চাটুর্য বামুন ছিলেন। তো গেলেন, বলছে যে হাতিটা আসছে আমার দিকে আর আমি বসে রয়েছি। এসে হাতিটা এসে হাঁটু গেড়ে বসে কেন আমার কাছে, হাঁটু গেড়ে বসে প্রণামের ভঙ্গিতে ডালটা আমার কাছে নামিয়ে দিয়ে চলে গেল। আমি দেখলাম ছোট ছোট লাল লাল সুন্দর ফল ধরে রয়েছে। বুঝলাম মা আমাকে রাত্রিবেলা অভুক্ত রাখতে চাইছেন না। তা এই সন্ন্যাসী বাবা হিমালয়ের ওই জায়গা থেকে আমাকে বলছেন, বাবা বলছেন যে অনেক কথা বলতেন তো, গল্প কথা। সন্ন্যাসী বাবার কাছে তিনি দীর্ঘদিন ছোটবেলায় ছিলেন। বলছেন একদিন হয়েছে কি, সন্ন্যাসী বাবা বানিয়াচঙের কালীবাড়িতে বসে আছেন, আর কালীবাড়িতে এরকম দুদিকে যেমন পরিক্রমা থাকে, টিনের চাল, তো সন্ন্যাসী বাবা ওদিকে বসে রয়েছেন, আর একটা ভেড়া ওইখানে, সন্ন্যাসী বাবা ভেড়াটা ওই দূরে বসে, আগে 4টে চোর ঢুকেছে দুপুরবেলা। এই ছোট ছোট ছেলে, বেশি বয়স নয়, এই কত হবে 18, 19, 20 বছরের ছেলে। তারা বলছে আজকে চল সন্ন্যাসী বাবা ভেড়াটাকে চুরি করে খাবো। এখন ওরা ঢুকেছে, ঢুকে বলছে আচ্ছা ঠিক আছে, ভেড়াটা তো এখানে বসে আছে বাইরে, চলো একটুখানি গিয়ে মাকে প্রণাম করে আসি। চোরের আবার মা কালীকে খুব ভালোবাসে। আরে চোর তো এগুলো নয়, এগুলো তো আর কি মজা করছে আর কি। তো এসে বলছে চলো একটুখানি গিয়ে মাকে একটু প্রণাম করে আসি। ওরা মাকে প্রণাম করতে এসেছে, আর ভেড়াটা টুকটুক করে এসে ওই দিকের বারান্দায় বসেছে। বলছে দেখো দিঘিনি, বেশ বসেছিল ওইখানে যাওয়ার কি দরকার হলো, এখন সন্ন্যাসী ওর কাছে রইল। তো মহা সমস্যা হলো, এখন তো নিয়ে যাওয়া যাবে না। দিয়ে করেছি কি, ওইখানে বসে রয়েছে সন্ন্যাসী, ও তো নিজের মতন বসে আছেন। ও কতগুলো ছোট ছোট পাথর নিয়ে হুই করে ফেলছে, মানে আর কি যদি উঠে যায় ভেড়াটা। সন্ন্যাসী ও আপন মনে বসে রয়েছেন, ওরা তো কিছু জানেই না, উনি ওদিকে বসে আছেন। খানিক্ষণ পরে বলছেন যতই মারো মেরা আজ নড়ছে না। এই সন্ন্যাসী আমার বাবাকে খুব ভালোবাসতেন। আমার বাবাজি মহারাজের সারা জীবনেতে এই সন্ন্যাসী বাবার খুব প্রভাব। তা বাবা হাঁটতে হাঁটতে ছুটি পেলেই, উনি ওনার মামার বাড়িতে মানুষ হচ্ছিলেন, নগর নামক গ্রাম। তা উনি ওই সময় পেলে পরেই সন্ন্যাসী বাবার কাছে চলে যেতেন। তা একদিন দুপুরবেলা সন্ন্যাসী বাবার কাছে গেছেন, সন্ন্যাসী বাবার কাছে গেছেন। তো গিয়ে সন্ন্যাসী বাবাকে দেখতে পায়নি। বাবা প্রণাম করেছেন, খুব ছোট তো, মাকে প্রণাম করেছেন, পরে শুয়ে গেছেন, দিয়ে ঘুমিয়ে গেছেন। পরে যখন জেগেছেন দেখছেন সন্ন্যাসী বাবা কোলে মাথা রেখে ঘুমুচ্ছেন, মানে সন্ন্যাসী বাবা ওনাকে মাথাটা কোলে নিচে দিয়ে মাথায় হাত বুলাচ্ছেন। 150 বছরের সন্ন্যাসী। দিয়ে বাবাকে বলছেন কিরে খিদে পেয়েছে, আমার খাওয়া হয়ে গেলে আমার থালায় বসে যাবি। তা এইরকম ভাবে ভালোবেসে উনি নৌকাতেই থাকতেন বেশিরভাগ সময় সন্ন্যাসী বাবা।
আর বাবাকে ওই খালি শ্যামা সঙ্গীত গান শুনিয়ে শোনাতেন। একদিন বললেন, ওরে সময় হয়েছে, কর্তার কাছে চলে যা। তো বললে, তুমি আমাকে মন্ত্র দাও, দীক্ষা দাও। এটা তো ওই ওদের বাড়িতে বাবা বলেছিল, ওরা ক্যাসেট করেছিল এই ঘটনাটা। সন্ন্যাসী বাবার কাছে গিয়ে বললে যে আমাকে তুমি দীক্ষা দাও। বলে, তোর মা বাবা যদি দীক্ষা নেয় তবে দীক্ষা দেবো। বললে, তুমি যদি রাজি থাকো আমি আজকেই রাজি। তো চলে গেল। চলে গিয়ে এবার বাবাকে বলছে, বাবাজি মহারাজ বললেন যে আপনাদের এত বয়স হলো এখনো সদ্গুরুর কাছে দীক্ষা নেননি কেন? বলে, কার কাছে দীক্ষা নেবো, সদ্গুরু কোথায় পাবো? বলে, কেন সন্ন্যাসী হবো? বলে, সন্ন্যাসী বাবাকে আমাদের দেবেন নাকি? বলে, তোমরা যদি রাজি থাকো আজকেই নিয়ে আসবো। বলে, হ্যাঁ রাজি। তো উনি গিয়ে বললেন, বাবা মা রাজি হয়েছে, চলো, বাবা মাকে দীক্ষা দেবে চলো। দিন নৌকা করে চলে এলেন। রাস্তায় জমিদার আটকালো, থাকলেন না, চলে এলেন। এসে দীক্ষা হবে, বেলপাতা পাচ্ছেন। বলছে, সবাইকে দীক্ষা দেবো, ও জীবেশকে দেবো না। বলছে, আচ্ছা লোক রে বাবা, আমি সব ব্যবস্থা করলাম। বলে, আমারই দেবো, আমাকেই দেবো না। বলে, ঠিক আছে দাঁড়াও, তুমিও বেটা যেমন সন্ন্যাসী আমিও তেমন। বললে, আমি বেলপাতা পাচ্ছি, ও পেছুর দিকে মুখ করে বসেছি। সন্ন্যাসী বলছে, আরে পেছন দিক দিয়ে মুখ করে বললি কেন? বলে, তোমার মুখ দেখতাম না। বলে, কেন? বলে, সবাইকে মন্ত্র দেবে, আমার বেলায় মন্ত্র নেই, আমি সবাই এত করে কষ্ট করে নিয়ে এলাম, বেলপাতা পাচ্ছি, আমাকে মন্ত্র দিতে হয় না? বলে, না তোমাকে মন্ত্র দেবো। তখন সন্ন্যাসী বাবা করছে কি, একটা হাতে কমণ্ডল থেকে জল নিয়ে মাথার মধ্যে ছিটে দিয়ে বলছে, আরে তুই তো বৈরাগী, তুই তো বৈরাগী। বৈরাগী কাকে কয় জানিস? যার রাগ নেই, যার রাগ নেই। বলছে, তুমি তো বলছো ছাই রাগ নেই, আমার তো রাগে গা গজ গজ করছে। তারপরে একদিন বলছে, তুই বৈষ্ণব। আমার বাবার পিতা বলছেন একদিন সন্ন্যাসী বাবাকে, বলছে, জীবেশের মাথাটা খুব ভালো, ওকে ডাক্তারি পড়াবো। সন্ন্যাসী বাবা বলছেন, কাকে ডাক্তারি পড়াবে? ও সাধু হয়ে চলে যাবে উইদিন 5 years বলে দিলেন। আর বাবাজির কাছে সন্ন্যাসী বাবা বাক্যটা বেদ বাক্যের মতো ছিল। ওই এলাকা সবাই বলতো সন্ন্যাসী বাবার মুখ থেকে যা বেরিয়ে যাবে হবেই। কারণ কি, সাধুর মুখ থেকে যা বেরিয়ে যায় ভগবান তা সত্য করে দেন। ভক্তের মুখ থেকে যা বেরিয়ে যাবে, সেই জন্য আপনাদের বলছি যে সাধুর কাছে আসবেন খুব নম্র ভদ্র হয়ে। ওর মুখ থেকে যা বেরিয়ে যাবে জানবেন ভগবান সত্যি করে দেবে। তো বললেন যে উইদিন 5 years, 5 বছরের মধ্যে এই ছেলে চলে যাবে। বাবা বললেন, আমার শুনে খুব আনন্দ হলো, কারণ আমার ছোটবেলা থেকে দুটো প্রার্থনা ছিল। কি দুটো প্রার্থনা? একটা হলো সংসার করতাম না, আর দ্বিতীয়টা হলো কি, ভগবানদের চাই। এই আমার দুটো প্রার্থনা ছিল। আপনাদের কটা প্রার্থনা? এক পকেট, এক ঝুড়ি, কিন্তু এই দুটো নয়। এটাই তো তফাৎ। তো বললে, আমার দুটো প্রার্থনা, একটা হলো সংসারে থাকবো না, আর ভগবানদের চাই। তো সন্ন্যাসী বাবা একদিন বলছেন, গায়ত্রী মন্ত্র দিলেন। গায়ত্রী মন্ত্রে সাপ, সাপোদ্ধার, আবাহন মন্ত্র সব শিখিয়ে দিলেন। তখন বাবাজি মহারাজের বয়স কত? 9 বছর। 9 বছরে আপনার ছেলেটা কোন ক্লাসে পড়ে? 9-এ। তো কোন ক্লাসে পড়ে 9 বছরে? আমি জিজ্ঞেস করছি ঘুমুচ্ছেন কিনা জানার জন্য। বলেও যাচ্ছি আর ঘুমিয়েও নিচ্ছি। আরে ঘুমুলে তো আমার বৃন্দাবন থেকে আসাটাই ব্যর্থ হবে। অত কষ্ট করে এলাম আমাদেরকে ভগবানের কথা দু একটা শোনাবো বলে, আর আপনি যদি ঘুমিয়ে পড়েন। তা বলছি ক্লাস 9-এ, তখন তার বয়স 9 বছর। 9 বছরের ছেলেটা কোন ক্লাসে পড়ে? 2-3-তে পড়ে। তখন বাবা সন্ন্যাস গায়ত্রী মন্ত্র হয়েছিল। তখন ঘটনাটা দেখুন, আমি অবাক হয়ে যাই। ভাবলে পরে যে ওই ছোট ছেলেটা রাত্রি 3টের সময় ওঠে প্রতিদিন। উঠে একা একা ওই পাশ দিয়ে কুশিয়ারা নদী বয়েছে, বিতঙ্গল গ্রামটা নদী দিয়ে ঘেরা ছিল। ওই নদীতে চলে যেতেন ওই ছোট্ট ছেলেটা, দিয়ে গলা জলে দাঁড়িয়ে গায়ত্রী মন্ত্র জপ করতেন প্রতিদিন। এইভাবে বর্ষাকাল পেরিয়ে যেত, শীতকাল পেরিয়ে যেত, গ্রীষ্মকাল পেরিয়ে যেত। অন্যান্য ছেলেরা যখন মায়ের কোলে শুয়ে থাকে ওই বয়সের, তখন আমার বাবাজি মহারাজ জানকী দাসজি কাঠিয়া বাবা ছোট বয়সে জীবেশ ছিল যে,
সে ওই জপের মালাটা নিয়ে নদীতে চলে যেত। একদিন নয়, ওই ছোট বয়সে পরপর 3 বছর লাগাতার একদিনও না মিস করে ওই নদীতে গিয়ে জপ করতেন। এবং যখনই পূর্বাকাশ লাল হতো, গ্রামের লোকেরা উঠে পড়তো, তখন আস্তে আস্তে চলে আসতেন, কাউকে জানতে দিতেন না। এই সময় উনি কাঠিয়া বাবাকে দর্শন করতেন। কোনো কোনো সময় সাপ জড়িয়ে যেত পায়েতে, তা উনি এই সময় গায়ত্রী দেবীর দর্শন লাভ করেন। গায়ত্রী দেবীর দর্শন লাভ করেন। গায়ত্রী দেবীর দর্শন লাভ করার পর সমাজসেবাকে গিয়ে বলেন, আমি এরম দেখেছি। বলে, হ্যাঁ তুমি ঠিক দেখেছো। কিন্তু তখনও মনে শান্তি হচ্ছে না। গুরু কোথায়? বলে, তুমি আমাকে মন্ত্র দাও। বলে, তোর গুরুদেব হচ্ছে বৃন্দাবনের কাঠিয়া বাবা। বলে, দুচ্ছাই সে কাঠিয়া বাবা কোথাকার কে? আমি চিনিও না। আমি কোথায় বাংলাদেশ, কোথায় বৃন্দাবন, আমি যাব কি করে রে বাবা? আর খুব তেজস্বী স্বভাবের ছেলে ছিলেন। ওই সময় রামকৃষ্ণের গোসাইয়ের আশ্রম 1 মাইল লম্বা আশ্রম ছিল, সেখানে ওনাকে মহন্ত করতে চেয়েছিল ও ছোট বয়সে। তো উনি বলেছিলেন, আমি মহন্ত হব না। বলে, কেন? বলে, ওতে ভগবান নেই। এই একটা কথা, যেখানে ভগবান নেই সেখানে বাবা নেই। কোনো কিছু, এটা ওপরে ওপরে আমরা দেখে গেছি, কোনো কিছু আসক্তিতে তাকে কোনোদিন কেউ বাঁধতে পারেনি। এক কথায় ছেড়ে দিয়েছেন। উনি সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়ে নিতেন যে এখানে ভগবান নেই, বাস চলো। কথাবার্তা বলুন, যেখানে ভগবান নেই সেখানে জীবেশ নেই। ওই ভগবানকে চাই। তো সন্ন্যাসী বাবু বলছে যে একে তো আমাকে মন্ত্র দেয় না, চাই কি করব। এইবার শুনলেন যে একদিন বিকেলবেলা উনি দেখছেন একটা নৌকা করে কয়েকজন সাধু যাচ্ছে পাশের গ্রামে। তা সেখান থেকে একটা উঁচা লম্বা চেহারা সাধু, বড় বড় জটা, ফর্সা রং, শাঁখ বাজাচ্ছে নৌকার মধ্যে খুব জোরে। তা উনি দেখে মনে মনে ভাবলেন, এরা কারা? উনি প্রণাম করলেন, বাবা ছোট তো। আর একটা ঘটনা ঘটলো, মামার বাড়িতে শালগ্রাম শিলা ছিল। ওনারা ভরদ্বাজ গোত্রীয় ব্রাহ্মণ ছিলেন, আমার বাবারা ভট্টাচার্য ব্রাহ্মণ, ভরদ্বাজ গোত্রীয় ব্রাহ্মণ। তা উনি শালগ্রাম শিলা পূজা করতেন মামার বাড়িতে, বাবা ছোট বয়সে। ওই শালগ্রাম শিলা পূজা করতে করতে শালগ্রামজিকে বললেন, আজকে আমি সাধু দর্শন করেছি, সন্ন্যাসী বাবা মন্ত্র দিতে চাইছে না, আর আমার মন্ত্র নেওয়ার জন্য প্রাণ আকুলি বিকুলি করছে। সদ্গুরু না হলে ভগবান পাওয়া যায় না। তা তুমি তো ভগবান, তুমি অন্তত স্বপ্নতেও বলে দাও যে ওই সাধুগুলোর মধ্যে একটা সাধু আমার গুরু হবে কিনা। ছোটবেলা থেকে পাগল রয়েছে তো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো, সাধক ওগো, পাগল ওগো, প্রেমিক ওগো, ধরায় আসো। তোমার ভাবনা কিছু নাই, কে যে তোমার সাথে সাথে ভাবি মনে তাই। অমন আকুল করে কে তোমারে কাঁদায়, যারে ভালোবাসো। মানে ওই কথা কে শুনবে বলুন? যে সেই ভগবানকে পাওয়ার জন্য সেই অন্তরের জ্বলন আমাদের কার হয়েছে, ছটফটানি কার জেগেছে। একদম ভালো লাগছে না, কিরকম ভালো লাগছে না, যেন একটা মাছকে ধরে আপনি ডাঙায় ফেলে দিয়েছেন, মাছটা ছটফট ছটফট করছে। কিংবা আপনাকে জলের মধ্যে কেউ টিপে ধরেছে, আপনি বাঁচার জন্য ছটফট ছটফট করছেন। তদ্বিজ্ঞানার্থম সব গুরুমেব অভিগচ্ছে সুমিত্তানি সত্যং ব্রহ্মনিষ্ঠং বলে উপনিষদ বলছেন। বাবার মনের মধ্যে আকুলি বিকুলি করছে, দিন কাটতে চাইছে না। তো বললেন যে তুমি বলে দাও, শালগ্রাম শিলাকে বলছেন, তুমি বলে দাও যে এই সাধুদের মধ্যে কোনো একজন সাধু আমার গুরু হবে কিনা। রাত্রিবেলা দেখলাম স্বপ্নে বাবা বলছেন, ওই সাধুদের মধ্যে একজন আমার সামনে দাঁড়িয়ে গেছেন এবং দাঁড়িয়ে গিয়ে আমাকে বলছেন, আমি তোর গুরু এবং তোর যে দুটো প্রার্থনা, সংসারে থাকবো না, ভগবানকে চাই, দুটোই তোর হবে। আমার খুব আনন্দ হলো। তারপরে আমার ইচ্ছা হলো ওর সঙ্গে দেখা করবো কি করে। মহেশ দেব পাশের বাড়ি, সে এসে বললে, আমি স্বপ্ন দেখেছি সন্তোষ বাবাজি মহারাজ বলেছেন তুই আমার পরম্পরা পুরুষ, তোকে যেতে হবে, ওখানে দীক্ষা নিতে হবে।
মামা করলো কি, চাবি দিয়ে রেখে দিয়েছে নৌকায়, কারণ বাবা নৌকা চালাতে জানেন। যদি নৌকা করে চলে যায়, কয়েকদিন আগে বাবা মারা গেছে, আর আমরা 5টা ভাই ছোট ছোট, একটা বোন এখনো বেঁচে আছে ধর্মনগরে, রেণু পিসিমা। ছোট ভাইটা ছিলেন আমার কাছে, আসতেন মাঝে মাঝে, ক্ষিতীশ বাবু হালে মারা গেলেন। তো মামা দেখলো যে বাবা তো মরে গেছে, এখন এই ছেলেও যদি সাধু হয়ে যায় সংসারটাকে দেখবে। মেজ ছেলে ছিলেন, মধ্যম পুত্র বাবা, এই মেজগুলোই বেশি হয় আমি দেখেছি। তো বললে যে চাবি দিয়ে রেখে দিল, নৌকাতে যেতে দেবে না। বাবা দেখছে তো সর্বনাশ, বাবা তো নিজে নৌকা চালাতে জানতেন, কারণ উনি যখন পড়াশোনা করতেন তখন গরিব ছিলেন, একটা গামছা নিয়ে স্কুলে যেতেন, গামছা বেঁধে 1 পয়সা নৌকা ভাড়া ছিল দিতে পারতেন না, বাড়িতে এত গরিব ছিলেন। ওই বইগুলোকে হাতের মধ্যে তুলে সাঁতরে পেরিয়ে যেতেন, এবং ওইখানেতে এত সুন্দর ইংরেজিতে বলতে পারতেন। ইংরেজিতে বলে উনি প্রথমে ওই বিবেকানন্দ রচনা সমগ্র পুরস্কার পেয়েছিলেন স্কুল থেকে, বাবাজি মহারাজের ওই ছোট বয়সেই। দুটো দিকই দেখুন, এদিকে পড়াশোনা, ওদিকে আকুলতা। আপনারা মনে মনে ভাববেন যে ভগবানকে পেলে আবার পড়াশোনা করবো কেন? সন্ত বাবাজি মহারাজ উনি 1875 সালে গোটা আসাম প্রদেশের মধ্যে ফার্স্ট হয়েছিলেন। আমাদের পরম্পরায় যতজন সাধু এসেছেন সবাই কিন্তু ভালো ভালো জ্ঞান রেখেছেন, শিক্ষিত। তো বললে যে আমাকে তো সাধু হতে হবে, দিয়ে নৌকায় চাবি দিয়ে দিয়েছে। এর মধ্যে হলো কি, বাবার বড় ভাই সুধীর রঞ্জন ভট্টাচার্য, উনি একটা চিঠি লিখলেন, উনি অন্য জায়গায় থাকতেন, চিঠি লিখলেন মামাকে যে আমি মৃত্যুশয্যায় শায়িত, আমাকে যদি শেষ দেখা দেখতে চায় জীবেশকে পাঠিয়ে দাও। মামা দেখলো যে 2 দিন আগে তো বাবা মারা গেছে, এখন যদি বড় ভাইও মারা যায় একটা কথা থেকে যাবে, বলে যা, তুই চাবি দিয়ে রাখবি কি করে? হ্যাঁ, চাবি দিয়ে রাখবি কি করে রে? ওরে ভগবান ডাকছে, যাকে ভগবান ডাকে তুই চাবি দিবি কি করে? ও তো জন্ম ধরে কর্ম করে এসেছে, আর আমাদের চাবি খুলে দিলে যাবো না। আমি একবার ইয়েতে কাটুয়াতে একজনকে পইতে দিতে গেছিলাম, আমি ওকে বললাম যে দেখ, যদি পইতেতে 3 পা বেরিয়ে যাক, 2 পা পরে যদি 3 পা ফেলে দিস তো সাধু হয়ে যাবি। তুই 3 পা ফেলে দিস, মা যেন ধরতে না পারে, মা ধরতে হলে 3 পা ফেলে দিবি, তাহলে তুমি পরে সাধু হয়ে যাবি। ওকে বললাম, ও 2 পা ফেলে মাকে ডাকছে, মা তাড়াতাড়ি ধরবে এসো। ও মামা ধরবে এসো তাড়াতাড়ি। আমার ভাই তোকে যে বললাম 3 পা ফেলতে, বলছে আমাকে ধরবে এসো। তো বাবাজি মহারাজকে চাবি দিয়ে রেখেছিল, যেতে দেবে না, কিন্তু ভগবানের ডাক যে ভগবান যাকে ডেকেছেন, শুভক্ষণ হলে তাই না বলিয়া চলে যায়, আর বাহির যদি হইলি পথে ফিরিস না আর কোনো মতে। একবার যদি চলতে আরম্ভ করিস তো চল। আমাকে ও বলেছিল তাপস, হ্যাঁ এ বড় কঠিন, যাকে ডাকেন তাকে কেউ আটকাতে পারে না, আর যাকে ডাকেন না তাকে গিয়েও ফিরে আসতে হয়। আমার বাবাকে দেখেছেন, বৃন্দাবন বিহারীজি আমার বাবাকে দেখেছিলেন। বাবা সব ছেড়ে দিয়ে বৃন্দাবন চলে গেলেন ওই ছোট বয়সে। বললেন, গুরুদেব জিজ্ঞেস করলেন, এই তুই তো এখানে এসেছিস, তুই কি চাস বল, তোকে আমি সুখে রাখতে পারি, আমার বড় বড় শিষ্যরা আছে, তোকে সুখে রাখতে পারি, তুই সুখে থাকবি না ভগবানকে চাস? আমরা কি বলতাম, নতুন সাধু হয়েছি, একটু সুখে থাকলেই ভালো বুঝি। বললে আমি সুখ চাই না, আমি ভগবানকে চাই, আমার সুখে দরকার নেই। সুখে আমায় রাখবে কেন, রাখো তোমার কোলে, জাগ রাখো সুখ জ্বলে। আমার সুখ চাই না, আমি কষ্টতে থাকতে চাই, কিন্তু আমি ভগবানকে চাই। বলো তুমি আমাকে ভগবানকে পাইয়ে দেবে, বলো, তুমি যা বলবে আমি তাই করতে রাজি আছি, আমাকে ভগবানকে পাইয়ে দিতে হবে।
আমি তোকে ভগবানকে পাইয়ে দিতে পারবো, তবে আমার কথা তোকে শুনে চলতে হবে। যেমন গুরু তেমন চেলা। বললেন নিজের পিছক ইচ্ছা কিছু রাখবি না, আজ থেকে নির্বিচারে আমার কথা পালন করতে হবে, আমি যা বলবো তাই করতে হবে, করতে যদি পারিস ভগবান পেয়ে যাবি। বলে আমি করব, তুমি যা বলবে আমি তাই করব। বলে ঠিক আছে, একটা কাজ কর, তোকে পড়াশোনা করতে হবে, MA পর্যন্ত পড়তে হবে। বলে MA পাস করলে ভগবানকে পাওয়া যায়? তাহলে তো সবাই MA পাস করে ভগবানকে। বলে না না, MA পাস করলে ভগবানকে পাওয়া যায় না, কিন্তু আমার কথা শুনে চললে ভগবানকে পাওয়া যাবে। সবাই MA পাস করেছে আলাদা কথা, আর আমি গুরুদেবের আদেশে MA পাস করা অন্য কথা। তোকে MA পর্যন্ত পড়তে হবে, যদি পড়তে রাজি থাকিস তো দেখ। বলে হ্যাঁ পড়বো। বলে যা খুলনা শহরে মুকুন্দরাম চট্টোপাধ্যায়ের বাসায় চলে যা। বলে আমি রাস্তা মাথা চিনি না, বলে ভগবান চিনিয়ে দেবে। ছোট ছেলে বোচকাটাকে বেঁধে নিয়ে এইখানেতে এলেন ঘাটেতে এসে বোচকাটাকে নেমেছে, নাক রেখেছেন জাহাজের মধ্যে, দিকে পেচ্ছা করতে গেছেন, জাহাজ ছেড়ে চলে গেছে। আর উনিও ভ্যাঁ করে কেঁদে ফেলেছেন। গুরুদেব আমাকে মুকুন্দরাম চট্টোপাধ্যায়ের বাসায় খুলনায় যেতে বলেছে, আমার বাক্স নিয়ে পালিয়ে গেল জাহাজ, কি করবো এখন? কত ঘটনা। বললে আমি কাঁদছি, দেখছি নৌকাটা আবার ফিরে আসছে, জাহাজটা ফিরে আসে কেন? যাই হোক বাবু, গিয়ে যাই উঠলাম, আবার ছেড়ে দিল, কোনো কারণে তো ফিরে এসেছিল। গিয়ে নামলাম খুলনা শহরে। কোথায়? খুলনায় মুকুন্দরাম চট্টোপাধ্যায়ের বাসা জানি না, কিছু নয়। পোঁচকাটাকে নিয়ে যাচ্ছি, ছোট ছোট করে চুল ছাটা ছোট ছেলে, ঘুরতে ঘুরতে যাচ্ছি। গিয়ে কোথায় যেতে হবে জানি না, বিরাট টাউন, এই প্রথম বাইরে বেরিয়েছি। একটা লোকের বাড়িতে গিয়ে দেখছে একটা গামছা পরেছে, তেল মাখছে, তাকে গিয়ে জিজ্ঞেস করছে, ওগো মুকুন্দরাম চট্টোপাধ্যায় কোথায় থাকে জানো তুমি? বলছে আমি মুকুন্দরাম চট্টোপাধ্যায়। বললো তোর গুরুদেব ওখানে বসে আছে, তোর কথা বলছিল, যা প্রণাম করবে। যা প্রণাম করতে গিয়ে বলতে গেলাম, বলে আমি সব জানি, তুই চুপ কর, তোকে আর নতুন করে কিছু বলতে হবে না। শেক্সপিয়ার বলছেন যে এমন এমন ঘটনা ঘটে তোমাদের চিন্তাতে সেগুলো কোনোদিন আসবে না, ওই জগতের ঘটনা। আইনস্টাইন বলছেন তার ছাত্রদেরকে, তোমরা আমার কাছে বিজ্ঞান পড়তে আসো, কিন্তু এমন অনেক কথা বলবো তা তোমাদের যুক্তিতে আসবে না, যদি মানতে পারো তো আইসো। ये तो प्रेमों की बात है उधो, बंदगी तेरी बस का नहीं है, यहाँ सिर देके होते हैं सौदे, ये जगतटाই আলাদা। মুকুন্দরাম চট্টোপাধ্যায়ের বাসায় পড়াশোনা শুরু হলো। ভীষণ কঠিন অবস্থা, খেতে পেতেন না। বলতেন বাজার করতে যাচ্ছি, মাথার মধ্যে ওই চাপ পড়তো, আর ওই রক্তের দাগ লেগে যেত, ঝুড়ি বইতে বইতে কয়লা বাজার করে আনতে হতো মাথায় করে। খেতে দিতেন, আমাকে বাড়ির লোক ছেলেদেরকে ভেতরে দিতেন, আমাকে বাইরে দিতেন। বাচ্চা ছেলে পায়খানা করে দিত, আমি পায়খানাটাকে ফেলে দিয়ে বাকি খাওয়াটা খেয়ে উঠে যেতাম। রিক্সা চালাতে গেছি, হাওড়া স্টেশনে কুলিগিরি করেছি, এরই মধ্যে নিজের জব ধ্যান চালিয়ে গেছি। তারপরে তার কি হয়েছে আমি জানি না, আমি বলতেও পারবো না তার কি হয়েছিল, কিন্তু একদিনের ঘটনা খালি একটা বলছি। বলছেন আমি যখন গুরুদেবের কাছে সন্ন্যাস নিলাম 1950 সালের 1 জানুয়ারি, তো এরপরে আমার বাবাজি আমাকে বলে দিলেন যে এই যে ঠাকুরজি দেখছিস, এই ঠাকুরজি বড় প্রত্যক্ষ, একে প্রণাম কর, একে পুজো করলে দেবী কথা বলে। তাই আমি একদিন পূজা করতে করতে দরজা বন্ধ করে দিয়ে পূজা করতে করতে খুব কাঁদছি, কাঁদতে কাঁদতে বলছি যে তোমাকে দেখার জন্যে মাকে ছেড়ে চলে এসেছি, এতদিন ধরে তোমাকে চাইছি, আমার কত বড় বড় জটা হয়ে গেছে, কত বড় দাড়ি হয়ে গেছে, লোকে বলেছে আমি কত বড় সাধু হয়েছি, আমি MA পর্যন্ত পড়েছি, কিন্তু আমি তোমাকে পাথর ছাড়া কিছু দেখি না। আমার এত বড় ভণ্ডামির থেকে তুমি আমাকে রক্ষা করো, আমার লজ্জাটাকে রাখো, আমার লাজ রাখো, আমার লাজ রাখো, আমার লজ্জাটাকে রাখো। লোকে আমাকে প্রণাম করে, পুজো করে, কিন্তু আমি দেখতে পাইনি কিছু। আমি মাকে কাঁদিয়ে এসেছি, সবাই শুনেছে যে আমি বড় সাধু হয়ে গেছি, বৃন্দাবনে আছি। বলছেন আমার ভেতরটা গামছা নেগড়ানোর মতন যন্ত্রণা হতে লাগলো, আমি আর থাকতে পারলাম না, ঠাকুরজির কাছে হাও হাও করে কাঁদছি। তখন ঠাকুরজি, পাথরের ঠাকুরজি আমাকে বললে হাতটা বাড়িয়ে, আমাকে একটু সন্দেশ দে তো খাবো। তারপরে কি হয়েছিল ঠাকুরজি জানেন, বাবাই জানেন, সেসব কথা আমরা বলতেও পারবো না, এই পোড়া মুখে বলা যাবেও না, ছাই আমরা জানিও না কি। তারপরে বাবাকে পেয়েছিলাম, বলছেন হিমালয় প্রদেশে ঘুরতে গেছি, হিমালয় প্রদেশে ঘুরতে গিয়ে এক জায়গায় পথ হারিয়ে ফেলছি, দেখছি মা কালী এসে দাঁড়িয়ে বলছে এইদিকে যা বাবা।
তো সে সমস্ত ঘটনা মাঝে মাঝে দু একটা করে বলে ফেলতেন। আমি এবার আমার জীবনের কথা বলছি, ওনাকে কিভাবে পেয়েছি। আমি রাস্তায় ভিক্ষে করতাম। আমরা খুব গরিব ছিলাম। আমি কোনোদিন ভাবতেও পারিনি, মানে আমার মতন জঘন্য অপদার্থ জীবন মনে হয় পৃথিবীতে কারো আছে কিনা আমি জানি না। ছোট ছিলাম, রাস্তায় রাস্তায় ট্রেনে ট্রেনে ভিক্ষা করতাম, গ্রামে গ্রামে ভিক্ষা করতাম। হঠাৎ দেখছি, তখন আমি ক্লাস 7-এ পড়ি, যে গ্রামের মধ্যে দিয়ে এক সাধু যাচ্ছেন, দুজন কাঠে পেঁচু পেঁচু গেলাম, দেখলাম বাবাকে। প্রথম দেখি মনে হলো ইনি আমার ইহকাল পরকাল, ইনি আমার সব, ইনি ছাড়া আমার আর কেউ নেই। তা আমি কি বলবো আপনাদের কাছে, আমাকে ক্ষমা করবেন। সেই আমাকে তুলে ধরলেন, কোলে নিলেন। অনেক ইতিহাস জানেন তো, আপনাদের কাছে বলছি শুধু এই কথা যে গুরু কি ধন, চিনলি না মন, দেখলি না তুই ভাবিয়া। এই গুরুকে যে কি জিনিস, আপনারা আশীর্বাদ করুন, ক্ষমা করুন আমাকে, আমি আর কিছু বলতে পারছি না। আজকে আমাকে আপনারা বিদায় দিন। এই এক অদ্ভুত জিনিস, এক অদ্ভুত জগৎ। আপনারা আমার নাম নেবেন।